আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই রমজান মাস হচ্ছে রহমতের মাস। আল্লাহ পাক সবার উপরে রহমতের দৃষ্টি দিয়ে তাকাক, এই দোয়াই সবার জন্য করি। আর সবাই যেন সুস্থ থাকে, আল্লাহর কাছে এই দোয়াও করি। যাই হোক, আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল। ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল দিয়ে খাবার খেতে কিন্তু সেই লাগে। তাই আজকে কিন্তু এই যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আর সামান্য সামান্য মশলা দিয়ে পেঁয়াজটাকে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমার আলু ডাঁটা, তার সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচও দেবো এখানে, স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি এই সবজিগুলাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমার সবজিগুলা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। একটু ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা মাশাআল্লাহ সুন্দর এমনিতেই হবে। এখন কষানোর জন্য এই যে ঢাকনা দিয়ে আবার উঠিয়ে ফেলেছি, আমার কষানো কিন্তু শেষ। এখন পরিমাণ মতো কিন্তু পানি দিব ঝোলের জন্য। আর অনেক বেশি ঝোল দেব না, তাহলে মাছের স্বাদ বোঝা যাবে না। মিডিয়াম পরিমাণ মতো পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে পানিটা যখন উপর দিকে ফুটে উঠবে, এরপরে কিন্তু আমি যে মাছটাকে সুন্দরভাবে জাল করে নিয়েছি, জাল করার সময় মাছের ভিতরে দিয়ে দিয়েছিলাম সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দিয়েছিলাম তেল, স্বাদ মতো লবণ। এরপরে জাল দিয়ে মাছটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই মাছটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এভাবে মাছ মানে জাল দিয়ে যদি রাখা যায় তাহলে রান্নার সময় ঢেলে দিলে তরকারিটার স্বাদ কিন্তু অন্যরকম সুন্দর হয়। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।